জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2025-26 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির অনলাইনে আবেদন আজকের থেকে শুরু হয়েছে। এই আবেদন আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা করতে পারবে। কিভাবে বাড়িতে বসে নিজের আবেদন নিজে করবে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে, আজকের ভিডিওতে সেই নিয়মটাই দেখিয়ে দিব। তো চলো শুরু করা যাক। আবেদন করতে হলে তোমাকে প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা আমি এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে দিয়ে রাখলাম। ওয়েবসাইটে আসলে তুমি অনার্স ট্যাবের মধ্যে থাকবে। এইখান থেকে তোমার ডিগ্রি পাস এই ট্যাবটা প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস অপশন দেখতে পাচ্ছ, এটার উপরে ক্লিক করতে হবে। একটা বিষয় লক্ষণীয়, ইউটিউবে তোমরা ভিডিও পাবে, সেগুলো তোমাদের বিগত বছরগুলোর ভিডিও দেখানো হবে। সেগুলো দেখে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, যার জন্য আপডেট ভিডিওগুলো তোমরা ফলো করবে। যেমন আমার এই ভিডিওটি, এটা কিন্তু 2025-26 শিক্ষাবর্ষের নতুনভাবে এখন তোমাদেরকে আবেদন করে দেখাবে স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপে তোমার এসএসসির তথ্য দিতে হবে বাম সাইডে এবং এইচএসসির তথ্য দিতে হবে ডান সাইডে। রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার সেম একই ইনফরমেশান এইচএসসির ক্ষেত্রেও দিতে হবে। তো আমি এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ইনফরমেশানগুলো কারেক্ট করে দেওয়ার পরে এবারে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ফার্স্ট স্টেপের কাজ শেষ। এবারে সেকেন্ড স্টেপে দেখতে পাচ্ছ এই শিক্ষার্থীর তার সকল তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে। একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসার পরে অনেক সময় এখানে জেন্ডারে ভুল থাকে। যদি জেন্ডারে ভুল থাকে তাহলে ক্লিক টু চেঞ্জ অপশনে ক্লিক করে এই জেন্ডারটা ঠিক করে নেবে। অনেক সময় ভুল থাকে, তাছাড়া সকল তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবে। এবার আমার সব কিছু ঠিকই আছে, আমি নেক্সট করব। থার্ড স্টেপে আমাকে নিয়ে যাওয়া হবে এবং এইটা কিন্তু 2025-26 শিক্ষাবর্ষের একদম নতুন ভিডিও, আমি সেটি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে খেয়াল করো, তোমার এই শিক্ষার্থী সে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট। সে চাইলে বিএসসি পাস কোর্সে অ্যাপ্লাই করতে পারে, তারপর হিউম্যানিটিজের বিএ, বিএসএস এগুলোতে অ্যাপ্লাই করতে পারে। তো আমি এখান থেকে প্রথমে কলেজ যেহেতু সিলেক্ট করতে হবে, এখন তোমার পছন্দের কলেজটা তুমি সিলেক্ট করবে। পছন্দের কলেজের মধ্যে আমি দিচ্ছি এই শিক্ষার্থীর জিপি অনুযায়ী গভর্নমেন্ট কলেজ দিচ্ছি। জিপি অনুযায়ী তোমরা চাইলে গভর্নমেন্ট কলেজ দিতে পারো, যেহেতু এবার শিক্ষার্থীর সংখ্যা খুব একটা বেশি নাই ডিগ্রিতে ভর্তি হওয়ার মতো, তাই গভর্নমেন্ট কলেজগুলো দেওয়াই বেটার আমার কাছে মনে হয়। সো আমি এখানে খুলনার ডিভিশনটা সিলেক্ট করছি। ডিভিশন মানে হচ্ছে বিভাগ সিলেক্ট করতে বলছে। যে কলেজটিতে অ্যাপ্লাই করছি ওই কলেজটি যে বিভাগে অবস্থিত। এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, জেলা, যে জেলার মধ্যে ওই কলেজটি রয়েছে সেই জেলাটা দিচ্ছি। আমার জেলা মাগুরা জেলা দিচ্ছি। এবার সিলেক্ট ডিজিআর্ট কলেজ, এখান থেকে কলেজটা আমি সিলেক্ট করব। এখান থেকে আমি দিচ্ছি আমাদের মাগুরা গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট এইচএসএস কলেজ, আমি এটা দিচ্ছি। সো এই কলেজটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি যে এই কলেজে প্রচুর পরিমাণের আসন রয়েছে, বিশেষ করে বিএ পাস করছে। এখন এই শিক্ষার্থী সে কিন্তু একজন সায়েন্সের স্টুডেন্ট, সে চাইলে কিন্তু বিএসসি পাস কোর্সে অ্যাপ্লাই করতে পারে। তবে বিএসসি পাস কোর্সটা কিন্তু তুলনামূলক কঠিন সাবজেক্ট, মানে কঠিন বিষয় যেগুলো থাকে সেগুলোতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে। সো অনেকের ক্ষেত্রে এটা কষ্টসাধ্য হয়ে যায়, এই জন্য অনেকেই বিএসসি সিলেক্ট করে না, বাকি যেগুলো রয়েছে এগুলো সিলেক্ট করে। তো আমি এইখান থেকে দিচ্ছি, যেহেতু ভালো সব থেকে ভালো কোর্সটা হচ্ছে বিএসএস পাস কোর্স, আমি এটা দিচ্ছি। এরপরে দিব হচ্ছে বিএ পাস কোর্স। সো এই দুইটা দিয়ে দিচ্ছি, যেহেতু এই শিক্ষার্থী বিএসসিতে ভর্তি হতে চায় না, যার জন্য দিব না। আবার বিবিএস পাস কোর্স রয়েছে যারা বাণিজ্যের স্টুডেন্ট তাদের জন্য। সো আমি দুইটা দিলাম। এবার হচ্ছে আমাকে নেক্সট করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলাম। এবার 4 নম্বর স্টেপে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, তুমি কি কোটাতে অ্যাপ্লাই করতে চাও? যদি চাও বা কোটার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ইয়েস অপশনটা সিলেক্ট করবে। এবার দেখো এখানে 4টা কোটা রয়েছে। ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধার সন্তান হলে তুমি এখানে টিকমার্ক করে দিবে। যদি এটা না হয়ে থাকো, ট্রাইবাল কোটা, ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, এটাতে যদি হয়ে থাকো তাহলে টিকমার্ক করে দিবে। যদি এটাও না হও, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হলে তোমাদের ক্ষেত্রে এটা, বা যারা হচ্ছে ওয়ার্ড কোটায় রয়েছে, পোষ্য কোটা, তোমাদের ক্ষেত্রে এটা সিলেক্ট করতে হবে। যেহেতু এই শিক্ষার্থীর কোটা নাই, আমি নো দিচ্ছি। এবারে নেক্সট করব। সর্বশেষ স্টেপ, আমার সর্বশেষ স্টেপটাতে আমাকে ছবি আপলোড করতে হবে। ছবির মাপটা হচ্ছে হাইট 150 পিক্সেল এবং ওয়েট হচ্ছে 120 পিক্সেল। সো আমাকে এই মাপটা ঠিক রাখতে হবে। পাশাপাশি ইমেজ ফরম্যাট হচ্ছে জেপিজি এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 50 কিলোবাইটের কম হতে হবে আর কি। সো ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো। তোমার কাছে যদি তোমার পাসপোর্ট সাইজের কোনো ছবি থাকে তাহলে তোমার ক্যামেরা দিয়ে বা তোমার মোবাইলের ক্যামেরা দিয়ে ছবিটা তুমি তুলে নিবে। এরপর ওই ছবিটা নিয়ে আসতে হবে। আমি যেমন একটা ছবি করে রেখেছি, আমি এখান থেকে ছবিটা দিয়ে দিব। এই যে এই ছবিটা আমি এখন এডিট করে দেখাবো। সো আমি ছবিটা নিয়ে আসলাম। এবার বলছে যে উইথ দিতে হবে। আচ্ছা, উইথ কত ছিল আমরা একটু দেখে নিব। উইথ ছিল হচ্ছে
আচ্ছা উইথ কোথায় থাকলো, এই যে উইথ ছিল হচ্ছে 120 পিক্সেল এবং হাইট হচ্ছে 150 পিক্সেল। সো আমি এখানে উইথ দেবো 120 আর হাইট দিব হচ্ছে 150। যেভাবে দেখাচ্ছি এভাবেই করো, একদম সিম্পল প্রসেস, প্রত্যেকেই পারবে। সো আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ যে ছবিটা কিন্তু রিসাইজ হয়ে গেছে। এখন ডাউনলোড করব, ডাউনলোডও কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার ছবিটা কিন্তু 6 কিলোবাইট মাত্র হয়েছে। এবার চলো আপলোড করে দেখাই। এই যে এখানে ছবিটা ব্রাউজ অপশনে ক্লিক করলে যেখানে আমি ছবিটা রেখেছি সেখান থেকে আমি এটাকে নিয়ে আসবো, ডাউনলোড অপশনের মধ্যে আছে। তো আমি এটা নিয়ে আসলাম। এবার নিয়ে আসার পরে এবার ছবিটা কিন্তু অটোমেটিক চলে আসছে। এখন আমার করণীয় কাজ হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া। সো এখানে তোমার নিজের মোবাইল নাম্বারটা দিবে, দোকানে গিয়ে না আবেদন করে আবার দোকানের নাম্বারটা দিয়ে এসো না। আমি যেহেতু আবেদনটা করে দেখাচ্ছি, একদম সহজ নিয়ম, তুমি নিজেই পারবে। সো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিই। এরপর ইমেইল অ্যাড্রেস চাইলে তুমি দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ স্টার মার্ক দেওয়া নাই। সো আমি ইমেইল অ্যাড্রেসটা দিচ্ছি না, তো আমি এটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব। এখন এই শিক্ষার্থীর সকল ইনফরমেশান এখানে রয়েছে, তার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তারপর জেন্ডার রয়েছে, এসএসসির ইনফরমেশান, এইচএসসির সব কিছু ঠিকঠাক আছে কিনা আরেকটিবার দেখে নিতে হবে। সব কিছু ঠিকই আছে, আমি দেখে নিয়েছি। নিচের দিকেও আরও ইনফরমেশান রয়েছে, সেগুলোও দেখেছি। এখন আমি সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করব। সব কিছু আমার ঠিকই আছে। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছ অ্যাডমিশন রোল দিয়েছে এবং পিন দিয়েছে। অ্যাডমিশন রোল পিন সহ একটা পিডিএফ তুমি চাইলে এখন ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে যদি ক্লিক করো তাহলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমার ডাউনলোড করতে পারবে। এখন এই যে ফর্মটা তুমি ডাউনলোড করলে, এই ফর্মটা কিন্তু এখন তোমাকে কলেজে জমা দিতে হবে। এই ফর্মটা যে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে বের করে নেবে। বের করার পর তারপর এটা কলেজে জমা দিতে হবে। 1000 টাকা এবার আবেদন ফি, সেই 1000 টাকা আবেদন ফির সাথে যেটা দেখালাম সেটি হচ্ছে ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন প্রক্রিয়া। যে আবেদন প্রক্রিয়াটা তুমি চাইলে কিন্তু সহজেই অ্যাপ্লাইটা করতে পারবে। এখন আবেদন করার পর তুমি তোমার আবেদনের অবস্থা বা তোমার আবেদনটা ঠিকঠাক হয়েছে কিনা সেটি চেক করতে হবে। কিভাবে সেটি এখন তোমাদেরকে দেখাই। দেখো আবারও কিন্তু ওয়েবসাইটটিতে আসতে হবে, আবার তোমাকে অনার্স ট্যাবে রাখা হবে। এখান থেকে ডিগ্রি পাসটা সিলেক্ট করবে। এবার ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন, এই যে অপশনটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এখনও পর্যন্ত সেটি ওপেন হয় নাই, যার জন্য দেখা যাচ্ছে না। তবে কিভাবে তোমরা আবেদন ফি 1000 টাকা, আবেদন ফি কিন্তু 1000 টাকা, তোমরা নিশ্চয়ই জানো যে আবেদন ফি 1000 টাকা তোমাদের দিতে হবে। এই টাকাটা কিভাবে জমা দিতে হবে এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো আপাতত আবেদন ফি জমা দেওয়ার শুরু হবে আগামী 17 তারিখ থেকে, মানে আগামী 17 আগস্ট থেকে। তাই আজকে চেষ্টা করলে পারবে না, আগামীকাল থেকে চেষ্টা করবে আবেদন ফি দেওয়ার। সো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।